মাত্র 4.5 কেবি, 7.5 কেবি কম দেওয়া হচ্ছে। কিন্তু কেন কম দেওয়া হচ্ছে এর সুষ্ঠু প্রতিকার চাই আমরা। পার্শ্ববর্তী উপজেলা রৌমারীতে তাদের চাহিদা হচ্ছে 16 কেবি, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে 12 কেবি। তাদের দাবির সাথে বা প্রয়োজনের সাথে তাদেরকে দেওয়া হচ্ছে মাত্র 4 কেবি কম, কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে 7 কেবি কম। এত বৈষম্য কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এর সুষ্ঠু জবাব চাই রাজীবপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং জামালপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কাছে। অতি সত্বর এই বৈষম্যের যদি অবসান না ঘটে, রাজীবপুরের সাধারণ জনতা, রাজীবপুরের সচেতন জনতা এই বৈষম্যের দাঁত ভেঙে দিবে। এই বৈষম্যকে রুখে দিতে রাজীবপুরের জনসমাজ রুখে দাঁড়াবে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে বিদ্যুৎ একটি অতি প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, জরুরি একটি মাধ্যম, যে বিদ্যুতের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশের প্রতিটি উৎপাদনশীল কার্যক্রম চলমান থাকে। আমাদের রাজীবপুরে যদি কোনো শিল্প কারখানা নেই, তবুও এমন কোনো কার্যকলাপ নেই যা বিদ্যুৎ ছাড়া চলমান হয়। বিদ্যুৎ ছাড়া একটা দেশ চলতে পারে না, একটা অঞ্চল চলতে পারে না। সম্মানিত বিদ্যুৎ বিভাগের যারা আমাদের সেবায় নিবেদিত রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের মনোযোগ আকর্ষণ করছি। পার্শ্ববর্তী উপজেলা এবং পার্শ্ববর্তী সাব স্টেশন কাউনিচর থেকে 2টি লাইন, সানন্দবাড়ির সাথেও আমাদের বৈষম্য চলছে। পার্শ্ববর্তী রৌমারী, পার্শ্ববর্তী সানন্দবাড়ি 2টি লাইনের সাথে আমাদের রাজীবপুরের লাইনের এত বৈষম্য কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এর সুষ্ঠু সমাধান না হলে অতি শীঘ্রই আমরা পুনরায় আরও শক্ত এবং কঠিন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেব, এই আশাবাদ ব্যক্ত করছি। আর সেই সাথে আজকে আমরা আমাদের সচেতন নাগরিক সমাজ এই মানববন্ধন শেষে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করব। এই ঘেরাও কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকল উপস্থিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।